যে সর্বযুগের আলেম সমাজের মধ্যে তিনটি শ্রেণী হয়। কয় শ্রেণী? আলেমদের মধ্যে কয় কাতার? তিন কাতার, তিন শ্রেণী। এক শ্রেণীর আলেম এমন হন, তারা যুগের অপ্রিয় হক কথাগুলো, যুগের সময়ের অপ্রিয় সত্য কথাগুলো তারা অকপটে মানুষের সামনে বলে যান। আর সেই অপ্রিয় সত্য কথাগুলো বলতে গিয়ে কখনো তাদেরকে ইমামে আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগে নিহত হতে হয়, শহীদ হতে হয়। কখনো তাদেরকে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির মতো কঠোর নির্যাতনের সম্মুখীন হতে হয়। কখনো তাদেরকে সুফিয়ান সাউরির মতো দেশান্তরিত হতে হয়। কখনো তাদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো কারান্তরীণ হতে হয়। কখনো তাদেরকে ইমামে বুখারীর মতো দেশ ছাড়তে হয়। কখনো তাদেরকে ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয়। কখনো তাদেরকে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো মাল্টার আন্দামান দ্বীপে নিক্ষিপ্ত হতে হয়। কখনো তাদেরকে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির মতো নির্যাতন ভোগ করতে হয়। কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো কারাবরণ করতে হয়। কখনো তাদেরকে মুফতি ফজলুল হক আমিনের মতো ভাগ্যবরণ করতে হয়। কখনো তাদেরকে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরীর মতো নির্যাতন ভোগ করতে হয়। সব ভোগ করে হাসি মুখে জীবন দেয়, কিন্তু অপ্রিয় সত্য কথাগুলো বলতে তারা কুণ্ঠিত হয় না। এটা হলো যুগের এক শ্রেণীর আলেম। তবে উলামায়ে কেরাম এটাও লিখেছেন, এই শ্রেণীর আলেম সংখ্যায় অনেক বেশি হন না, সংখ্যায় অনেক বেশি হন না, সংখ্যায় অল্প হন। এটা ইতিহাসের বাস্তবতা। সেই উত্তম যুগেও সংখ্যায় খুব বেশি ছিলেন না। যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘরে ঘরে পয়দা হন নাই। সেই যুগেও ইমাম বুখারী ঘরে ঘরে পয়দা হন নাই। দু চারজন হন, এবং ওই দুই চারজন সর্বযুগেই ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এটা হলো আলেমদের এক শ্রেণী। আলেমদের দ্বিতীয় শ্রেণীটা হলো এই, তারা বলে সব সময় হক কথা, কখনো না হক কথা বলে না, তবে সব হক কথাগুলো তারা বলতে পারে না। বুঝাইতে পারলাম না? তারা বলেন তো সব কি কথা, না হক কথা কখনো তাদের মুখ দিয়ে বের হবে না। তারা যা বলেন সব হক কথাই বলেন, তবে সব হক কথা বলেন না, বলতে পারেন না। সব হক কথা তারা বলতে পারেন না, কারণ বলতে গেলে সমস্যা আসবে, বলতে গেলে জীবন বিপন্ন হবে, বলতে গেলে ঝুঁকি নেমে আসবে। নানা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অবকাশ রেখেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যে একান্ত বাধ্য যখন হয়ে যাবে, জীবনের উপর যখন তোমার হুমকি আসবে, তখন ইচ্ছা করলে কিছু হক কথা স্কিপ করে যেতে পারো, হাইড করে যেতে পারো, কিছু কথা হক কথা অনুচ্চারিত রাখতে পারো। এজন্য সেই সমস্ত আলেমরা সেই হক কথাগুলো তারা বলেন না, যেই হক কথাগুলো বলতে গেলে নানা রকম জুলুম নির্যাতনের স্টিম রোলার নেমে আসবে, সেই হক কথাগুলো তারা কি করেন না, বলেন না। মানে কি বলেন না? অর্থ হলো বলতে পারেন না। বলতে পারেন না অর্থ হলো মঞ্চে বসে বলতে পারেন না, মিম্বারে বসে বলতে পারেন না, কিন্তু শেষ রজনীতে যখন আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েন, তখন তারা খোদার দরবারে ফরিয়াদ ঠিকই জানান। এই হলো আলেমদের দ্বিতীয় শ্রেণী। তারা দুনিয়ার মানুষের সামনে সেই হক কথাগুলো বলতে পারেন না। নিজের অক্ষম, হৃদয় জুড়ে তাদের রক্তক্ষরণ, সারাদিন তাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়, আর সেই রক্তগুলো শেষ রজনীতে অশ্রু হিসেবে খোদার দরবারে ঝরে পড়ে। হাজার হাজার আলেমরা শেষ রাত্রে কান্নার রোল তুলে দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ, এই হক কথাটা তো বলতে পারতেছি না, তুমি মাফ করে দাও, আর এই যে অবস্থা থেকে তুমি আমাকে পরিত্রাণ দান করো। এই হলো আলেমদের দ্বিতীয় শ্রেণী। এই উভয় শ্রেণী তারা হলেন হক্কানি আলেম। এই উভয় শ্রেণী কি? হ্যাঁ, খুব ভালো করে বুঝবা। প্রথম শ্রেণী হাজার হাজার হবে না, প্রথম শ্রেণীর আলেম শত শত হবে না, প্রথম শ্রেণীর আলেম হবে অল্প কিছু, আর দ্বিতীয় শ্রেণীর আলেম হবে হাজার হাজার। দ্বিতীয় শ্রেণীর আলেমদের বৈশিষ্ট্যটা হলো এই, সব হক কথাগুলো বলতে না পারলেও কোনো অন্যায়ের সাথে তারা আপোষও করবে না, কোনো অন্যায়ের দালালিও তারা করবে না।
দুনিয়ার পার্থিব কিছু সুখ আর সমৃদ্ধি, কিছু স্বার্থ উদ্ধার করবার জন্য ইসলামের স্বার্থকে জলাঞ্জলি দিবে, এত বড় বিশ্বাসঘাতক আর মির্জাফরও তারা হবে না। এটা হলো আলেম ওলামাদের হক জামাতের মধ্যে দ্বিতীয় শ্রেণী।